নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট টেকনিক্যাল এডুকেশন ডিভিশনের আন্ডারে বর্তমানে 6 সেমিস্টারের পরীক্ষা দিয়ে দিয়েছো, কিন্তু তোমাদের এর আগে তোমরা যে 5টা সেমিস্টার এক্সামিনেশান দিয়েছো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ, সেগুলোর মধ্যে এক বা একাধিক সেমিস্টারে এক বা একাধিক সাবজেক্টে তোমার ব্যাক বা সাপ্লি রয়েছে। এবার তোমরা ভাবছো যে 6 সেমিস্টারের রেজাল্টে এরকম হলো যে আমি পাস করে গেলাম, কিন্তু আগের কোনো সেমিস্টারে আমার ব্যাক বা সাপ্লি আছে। তো সেই সাবজেক্টগুলোর সাপ্লিকে আমি কিভাবে ক্লিয়ার করব, সেটা নিয়ে তোমাদের কিন্তু একটা বিরাট টেনশন রয়েছে। তো সেই জন্য বলে দিই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট প্রত্যেক বছর 6 সেমিস্টারের পরীক্ষা এবং রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর একটা সুপার সাপ্লিমেন্টারি বা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন কন্ডাক্ট করে থাকে। এই স্পেশাল সাপ্লিমেন্টারি বা সুপার সাপ্লিমেন্টারি এক্সামিনেশান যেটা হবে, এখানে তোমরা তোমাদের যে প্রিভিয়াস সেমিস্টারগুলোতে যে তোমাদের ব্যাকলগ বা সাপ্লি রয়েছে, সেই সাপ্লি বা ব্যাকলগ ক্লিয়ার করার একটা কিন্তু সুযোগ তোমরা পাবে। আশা করি এই যে সুপার বা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশানটা কন্ডাক্ট হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের দ্বারা, এখানে কিন্তু অনেক স্টুডেন্ট তাদের ব্যাকলগ খুব সফলভাবে ক্লিয়ার করতে পারে। কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে এই যে তোমার 6 সেমিস্টার পাস আউট করে যাওয়ার পরেও ব্যাকলগ থাকলো, এই ব্যাকলগ তোমার যতক্ষণ না ক্লিয়ার হয়ে রেজাল্ট আউট হচ্ছে ততক্ষণ কিন্তু তুমি যে কোম্পানি জব করবে সেখানে কিন্তু তোমাকে নাও নেওয়া হতে পারে, ঠিক আছে? বা অনেক সময় দেখা যায় যে তুমি যখন বিটেকে অ্যাডমিশান নেবে, তোমার যদি রেজিস্ট্রেশন প্রক্রিয়া, বিটেকের যে ফাইনাল রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা যদি শুরু হয়, তখন তারা চায় যে স্টুডেন্টের যাতে অ্যাক্টিভ কোনো ব্যাকলগ না থাকে, সেক্ষেত্রে কিছুটা প্রবলেম হয়। তো সেগুলো আমি বাদই দিলাম। এখন শুধুমাত্র আমি আলোচনা করছি ওই স্পেশাল সাপ্লিমেন্টারি বা সুপার সাপ্লিমেন্টারি এক্সামিনেশান নিয়ে। প্রত্যেক বছর প্রায় সেপ্টেম্বর মাসের দিকে, ঠিক আছে, কিন্তু তোমাদের এই যে স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষাটা কন্ডাক্ট করানো হয় এবং তার রেজাল্ট বেরোতে মোটামুটি নভেম্বর মাস হয়ে যায়, যেটা প্রত্যেক বছরের ট্রেন্ড। আমি সেটাই তোমাদেরকে বলছি, ঠিক আছে? এই বছর হতে পারে আগে শুরু হলো বা আগে শেষ হলো ইত্যাদি হতেই পারে, কিন্তু মোটামুটি আগের বছরগুলোর যা ট্রেন্ড, আমি সেই ট্রেন্ডের হিসেবে এমনটাই কিন্তু হয়, সেটা তোমাদের জানালাম। তো তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশনে কারা বসতে পারবে, অর্থাৎ তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকবে, কত টাকা তোমাদেরকে ফিজ পেমেন্ট করতে হবে স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য, তুমি কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই সেমিস্টারগুলোতে ব্যাকলগ কি একসাথেই বসতে পারবে নাকি তার জন্য আলাদা কোনো ক্রাইটেরিয়া রয়েছে, ইত্যাদি বিষয়গুলো কিন্তু যখন স্টেট কাউন্সিল থেকে অফিসিয়াল নোটিশ আসবে তখন কিন্তু সেখানে পুরো ডিটেলসে লেখা থাকবে। সেই নোটিশটা আসতেও কিন্তু যথেষ্ট সময় রয়েছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে কৌতূহলবশত যে স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা কখন শুরু হবে। দাদা, আমি 6 সেমিস্টারের এক্সাম কমপ্লিট করলাম, কিন্তু আমার এখনও অবধি থার্ড সেমিস্টারে ব্যাকলগ আছে, বা আমার দাদা ফার্স্ট সেমিস্টারের ম্যাথামেটিক্সে ব্যাকলগ আছে, তো আমি সেগুলোকে কিভাবে ক্লিয়ার করব? তো সেগুলোকে ক্লিয়ার করার জন্য মেন যে সুযোগ সেটা হচ্ছে স্পেশাল সাপ্লিমেন্টারি বা সুপার সাপ্লিমেন্টারি এক্সামিনেশনে বসা এবং ভালোভাবে সেখানে পরীক্ষা দিয়ে পাস করা। ওকে, আমি তোমাদের বলছি তো যে অনেক স্টুডেন্ট আছে যাদের কিন্তু 6 সেমিস্টার পাস আউট করে যাওয়ার পরেও ব্যাকলগ থাকে, তারা কিন্তু এই স্পেশাল বা সুপার সাপ্লিমেন্টারি পরীক্ষার দ্বারা সেই ব্যাকলগগুলো ক্লিয়ার করে। তাই একদম তোমরা টেনশন নেবে না, ঠিক আছে? তো এগুলো হতেই থাকে, এগুলো নিয়ে খুব বেশি চাপের কিছু নেই। এবং তোমাদের যাদের এখনও ব্যাকলগ রয়েছে তারা বলবো যে এখন থেকেই তোমরা পড়াশোনাটা শুরু করে দাও, যাতে তোমরা সুপার সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের আগেই নিজেদের প্রিপারেশানটা খুব ভালো করতে পারো। এমনকি তোমাদের প্রত্যেকেই তোমরা কিন্তু নিচে জানাও যে কোন কোন সেমিস্টারে কোন সাবজেক্টে তোমাদের ব্যাকলগ বা সাপ্লি রয়েছে, তাহলে সেই বিষয়ে আমি কিন্তু ক্লাসে এনে তোমাদের সাহায্য করতে পারবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।